ব্যাপার খালেক আব্বাস তোরা কাকা আপনারা বসেন না বসেন এই বৃষ্টির ভিতরে আমার বাড়িতে সকাল সকাল। বাবা বইতে আসি নাই, টাকা পামু, টাকা দিবা, আস্তে চলে যাবো। কিসের টাকা কাকা? আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি কথা কইলা? ডাকাতির কথাবার্তা শুরু করছো, মানে টাকা পামু তুমি জানতেছো না? না ভাই মিয়া, বিদেশ থেকে আইতে না আইতে ধান্দাবাজি শিখে গেছোস? আল্লাহর কসম লাগে কাকা, আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আপনার আমার কাছে কিসের টাকা পান? তাছাড়া আমি তো লোন নিয়েছি ঠিক আছে, কিন্তু আপনার কারো কাছ থেকে তো লোন নেই নেই। আমি তোমার কাছে 2 লক্ষ টাকা পাই, 2 লক্ষ। আর আমারে বিদেশ নেওয়ার কথা কইয়া 4 লাখ টাকা নিছোস। এখন বিদেশ কবে নিবি সেটা কো, আর যদি বিদেশে নিতে না পারোস তাহলে আমার টাকা ফেরত। দেখেন আনিস ভাই, আমারে বিদেশ নেওয়ার জন্য আমার পরিবারের কাছ থেকেও টাকা নিচ্ছেন। হয় আমারে বিদেশ পাঠান, নাহলে আমার টাকা ফেরত দেন। ও আরেকটা কথা, পাশের এলাকায় যে কবির ভাইয়ের কাছ থেকে সুদের উপর টাকা নিচ্ছেন, সেই টাকাটা আমার দিতে হবে। এই আব্বাস, এই কি উল্টাপাল্টা কথা কইতেছ? হ্যাঁ, আমার সাথে ফাইজলামি করতেছিস তোরা? তোর কাছ থেকে তো আমি কোনো সময় কোনো টাকা পয়সা নেই। কোস কি তুই আনিস? আর আমি তো তোরে ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তুই তো আসলে মোটেও ভালো মানুষ না। এখন টাকা পাইয়া পল্টি হয়ে গেছিস, তাই না? এই যে টাকা আছে না, এই টাকাই হইলো মানুষ চেনার দাড়ি পাল্লা। এই খালেক, মুখ সামলা কথা কবি, তুই কিন্তু বেশি কথা কইতাছস। এই আনিস ভাই, আপনি কি কইতেছেন? আপনি তাহলে আমার কাছ থেকে টাকা নেন নাই? টাকা দিয়ে দেন ভালো ভালো। কি ব্যাপার? তোমরা আমার ভাইটাকে চিল্লাচিল্লি করতেছো। আনিস, কি হয়েছে? আব্বা, তুমি কি ওনার কাছ থেকে টাকা নিচ্ছ? কই না তো, আমি তো কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই। আম্মা তুমি নিছো? না রে বাবা, আমি টাকা নিয়ে কি করবো? তাহলে স্যার আমার কাছ থেকে কিসের টাকা পায়? আরে রাখ এইসব, তোর বাপ আর তোর মায়ের না জিগায়া তোর বউরে জিগা। আরে বউরে দিয়ে ধানায় পানায় শুরু করা এখন সাজু সাজতেছস, তাই না? কি ব্যাপার সুমাইয়া, ওরা যা কইতাছে সব ঠিক কইতাছে? কি ভাবি এখন চুপ করে আছেন কেন? মুখ দিয়ে কথা বাইর হয় না এখন? তুমি কি ওর কাছ থেকে টাকা নিছো? আসবো কেমনে? আমরা তো যখন বাড়ির উঠানে আইছি তখন তো নীরব স্তব্ধ হয়ে থাকবো। বুঝতে পারছি। আসলে আমার বউ যে আপনার কাছ থেকে টাকা নিছে সেটা তো আর আমি জানতাম না। যদি টাকা নিয়ে থাকে অবশ্যই আপনাকে টাকা ফেরত পাইবেন। আমার একটু আমার বউয়ের সাথে বোঝাপড়া করতে দেন, আপনাকে সব টাকা আমি দিয়ে দিব। আপনারা এখন একটু বাড়িতে যান। বাহ, কি সুন্দর কথা। মানে বউ টাকা নিয়ে থাকলে টাকা শোধ করবি, আর বউ টাকা না নিলে সেই টাকা তুই শোধ করবি না, তাই না? মানে বউ যদি অস্বীকার যায়, আমাকে টাকা মায়ের কথার মায়ের কাছ তো তুই ভালোই শিখছস। দেখ, আমি এত ধানাই পানাই বুঝি না। 2 দিনের মধ্যে আমার টাকা দিয়ে দিবি, আর যদি টাকা দিতে না পারোস তাহলে কিন্তু খবর খারাপ করে দিবি। এই খালেক, তুই এত বেশি কথা কইতেছিস কে? হ্যাঁ, কইছি না টাকা পাস, টাকা দিমু। আর তুই কি কইলি? তুই আমার খবর করবি? তোর মতন ছোট লোকের বাচ্চা তুই আমার খবর, তোর থাপড়ায় একদম দাঁত ফলাই দিবি। এই খবরদার, আমার ছোট লোকের বাচ্চা কবি না। টাকা নেওয়ার আগে মনে ছিল না এইসব কথা? হ্যাঁ, তখন এইসব বড় লোকে গেছিল কই তোর? খালেক, তুই একদম বেশি কথা কইতাছিস, বুঝছস? তোর জিহ্বা টান দিয়ে একদম ছিঁড়া ফেলাম। তোরা কইছিস না তুই টাকা পাস, তোরা টাকা দিমু, তারপর এত কথা কইতাছিস কেন? দিবু কইলে হবো নাকি? হ্যাঁ, এই কি ব্যাপার? আপনারা কথা কন না কেন? হ্যাঁ নিস, তুমি খালি করে গালি দাও খেলে। টাকা নিছো, টাকা দিবা, শেষ। কাকা আপনিও? দেখো বাবা, টাকা যে নিছো এটা কবে দিবা এটা তো ক্লিয়ার করতে হইব। কাকা আমি তো আপনার বাড়ি ভাতিজা, টাকা যেহেতু পান টাকা তো আমি অবশ্যই দিব। যদি না পারি তাহলে বাড়ি ঘর বিক্রি করে দিব, তারপর আপনারা কোনো চিন্তা করেন না। আমি একটু আমার বাড়ির মানুষের সাথে কথা কইলই, তারপরে আমি আপনাকে সব জানাইতেছি। বুঝলাম ভাই আপনার সব কথা, এখন অন্তত একটা ডেট দেন, কবে টাকাটা দিবেন। আব্বাস, খালেক, কাকা, আমি না খুব বিপদের ভিতরে আছি বুঝছেন। মানে আমি বিদেশ থেকে আসছি, একদম খালি হাতে আসছি। আপনারা আমার একটু সময় দেন, আর আমি আমার পরিবারের সাথে একটু বোঝাপড়া করে নিই, তারপরে আপনাকে সব টাকা আমি আস্তে আস্তে শোধ করে দেব। ঠিক আছে বাবা, সময় তোমার দিলাম, কিন্তু ঠিক মতো পেলে তুমি টাকাটা দিয়ে দিবা। জি কাকা। আমরা যাই গিয়া। ঠিক আছে, আমার টাকাটাও যেন সময় মতো পাই। এই হারামজাদি, এই তুই এতগুলা টাকা নিয়ে মানুষের কাছ থেকে কি করছিস? হ্যাঁ, ও আমি 1 মাস দেশে আসছিলাম না তো, নতুন নাগর জুটাইছিস না? এই টাকা পয়সা মানুষজনের কাছ থেকে নিয়া তুই নাগরে দিছিস। এই হারামজাদি, কথা কস না কেন তুই? হ্যাঁ, এই যেই বাবা, চিল্লাচ্ছিস কেন? এই মুহূর্তে বৌমারে কিছু কর দরকার নাই, শান্ত হ। আব্বা চুপ কর। বৌমা,
তুমি মন খারাপ করো না বৌমা, আমি দেখতেছি। মন খারাপ করবো না মানে? ওর সব নাটক বন্ধ করতে কও। ও আমার টাকাই না দিতে, ওই এতগুলা টাকা কি করছে তারা জিজ্ঞাসা করো। আর থাম তো বৌমা, তুমি কত বৌমা, আসলে এই টাকাগুলো তুমি কি করছো? এতগুলো টাকা তুমি কারে দিছো, কোনখানে দিছো? আব্বা, আমি আসলে টাকাটা একটা জায়গায় ইনভেস্ট করছি, 6 মাস পর লাভ সহ ডাবল টাকায়। কি বলো? তাহলে তো ভালোই করছো। হ্যাঁ, ও তো আমাকে পরিবারের জন্য ভালোই করছে, খারাপ তো কিছু কয় নাই। টাকাগুলো দ্বিগুণ হয়ে যাইব, ডাবল হইব 6 মাসে। আব্বা তুমি থামো তো, তা কই ইনভেস্ট করছস তুই? কেন কইতে হইব কোন জায়গায় ইনভেস্ট করছি? তুমি লাভ সহ টাকা পাইলেই তো হইল। বৌমা, ইনভেস্ট করছো ভালো কথা, কিন্তু মানুষের কাছ থেকে লোন কইরা ইনভেস্ট করা তো ভালো না মা। আসলে আব্বা আমি এরকম করে চিন্তা করে দেখি নাই, আমার তখন যেটা ভালো মনে হয়েছে আমি ওইটাই করছি। তা ঠিক, কিন্তু এই কথা তুমি গোপন রাখছো কেন? আমার ঘরে জানাও নাই, আর না জানায় এই যে এতগুলা ধমক শুনলা, তার রাগারাগি শুনলা, এগুলোর কোনো দরকার ছিল? কাউ আগে থেকে কইলে তো এগুলা হইতো না। আমি ভয় পেয়ে গেছিলাম আব্বা। আরে পানি মেয়ে, ভয় পাওয়ার কি আছে? সংসারের জন্য করছো, নিজের জন্য তো আর করো নাই, এখানে ভয়ের কি আছে? কইতা। আব্বা তুমি ওরা লাই দিবা না। ওরা আমি 3 দিন সময় দিছি, এই 3 দিনের ভিতরে ও কোন জায়গা থেকে আনবো, কিভাবে আনবো সেটা আমার জানার দরকার নাই। ও আমার টাকা এনে দিব, আমি টাকা মানুষের ফেরত দিয়ে দিব, তাইলে ওর খবর আছে। বৌমা, তুমি মন খারাপ করো না বৌমা, দেখতেছি, আমি দেখতেছি কি করা যায়, তুই চিন্তা করো না। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। কেমন আর থাকবো? তুমি কি ভালো থাকতে দিছো? তুমি তো ভালো থাকতে দেও নাই, এই কারণে ভালো নাই। কি কইতাছেন কাকা? আমি ভালো থাকতে দেইনি মানে আমি আবার কি করলাম? ও কিচ্ছু জানো না তুমি। তুমি যে আমার কাছ থেকে টাকা নিলা, আশায় আমি টাকা দিলাম যে টাকাটা ভালোভাবে ফেরত দিব, নাহলে আমার একটা বাইক নিয়ে আছে ওরে বিদেশ পাঠামো। তুমি বাইক নিয়ে বিদেশ নিলে না, আমার টাকাটাও দিলে না। তার মানে কি টাকাটা আমি হাতে পাই না, বাইক নিয়ে যাইতে পারে না, তাহলে কি আমি ভালো আছি? তুমি কি আমার ভালো রাখছো? কাকা প্রথম কথাটা একটু ভুল কইলেন, টাকাটা তো আমার কাছে দেননি, টাকা দিছেন আমার বউয়ের কাছে। আর দেওয়ার সময় আমার জিজ্ঞাসা করছিলেন, তারপর আমি জবান দিছি আপনাকে সবার টাকা আমি ফেরত দিয়ে দিব। আর আমি তো এই গ্রামেরই পোলা, আমার এত অবিশ্বাস করতেছেন। ছোটবেলা থেকে আমার আপনারা চিনেন না। হ্যাঁ বাবা, আমি ছোট কালতে তোমার চিনি, তোমার আমি অবিশ্বাস করি না, বিশ্বাস করি। আর বিশ্বাসটা করবো কেমনে? টাকা নিলা, টাকা ফেরত দিলা না, বাইক নিয়ে বিদেশ নেওয়া নাই। অত তুমি আমার টাকাটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, নাহলে বাইক নিয়ে বিদেশ লয়ে যাও। টাকাটা যদি পাইতাম তাহলে বিশ্বাসটা ভালো হতো। আর তুমি ওইসব কথা আমার পেছায় না। আর তুমি কইলে না ভুল করছি, আমি তোমার টাকা দিই না, ঠিক আছে? তোমার বউ নিয়েছে, তোমার বউ কি তোমার ঘরের অংশ না? অত তুমি টাকাটা ফেরত দাও, নাহলে আল্লাহর রাস্তায় বাইক নিয়ে নাও, আমার তুমি মুক্ত করো। টাকা পাইবেন, আমি যেহেতু কথা দিছি আপনার টাকা আমি দিয়ে দিব। আমার একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, আপনার টাকা পাই দিবেন। এখন ধৈর্যটা বাজান কেমনে ধরমু? টাকাও পাইতেছি না, বাইক নিয়েও বিদেশ যাইতে পারতেছে না। এখন আমি ধৈর্যটা কিভাবে ধরমু? টাকাটা কি আমার মাইর যাইবো? না কাকা, মার যাবো কেন? আমি টাকা দিয়ে দিব, আমি টাকা জোগাড় করতেছি। আচ্ছা আমি একটু যাই, আমার বাড়িতে একটু কাজ আছে। যাও, আর টাকা জোগাড় করে দাও। এই যে পোলাপানগুলি বিদেশ গেল, এ কবে টাকা পামু আর কি করবো? কি কারণে আমি টাকাটা দিছিলাম, কি পাপটা করছিলাম? আজকে বাইক নিয়ে পড়াইতে পারলাম না, ক্যাশ টাকাটাও পাইলাম না, জমিটা গেলে আমার ফাও। এই তুই যা কি করস? হ্যাঁ, আর তোরা না কইছিলাম টাকা নিয়ে আসতে 3 দিনের ভিতরে, 3 দিনের জায়গায় 1 মাস হয়ে গেছে। টাকা কই? আমার টাকা দে। তোর জন্য আমি রাস্তাঘাটে বাড়িতে পারি না, চায়ের দোকানে চা খাইতে পারি না। তুই এখন এই মুহূর্তে আমার টাকা দে, টাকা দে, টাকা দে। আমি না তোমারে কইছি টাকা আমি ইনভেস্ট করছি, আর কইবার কইতে হইব? আর 3 দিনের মধ্যে টাকা না দিতে কইলে কি আমি টাকা না দিতে পারুম? তোর ইনভেস্টের গোষ্ঠী গিলাই আমি। কই ইনভেস্ট করছস? তোর আমি সত্যি সত্যি তালাক দিব, তুই যদি না কস
তুই কোন জায়গায় ইনভেস্ট করছিস ক? কেন কইতে হইব? আপনি কি আমার বিশ্বাস করেন না? বিশ্বাস তোরে বিশ্বাস করিতে আজকে আমার এই দুরবস্থা। তোর বিশ্বাসের আমি খেতা পুরি। এই তুই কই ইনভেস্ট করছিস সেটা আমার ক। দেখেন আপনি তো মেজাজ দেখেন না, আমি আপনার কইতেছি তো, আমি আমার খালতো ভাই রফিকের কোম্পানিতে টাকা ইনভেস্ট করছি। রফিক মানে ওই বাদাইমা রফিক, বেকার একটা পোলা। এই ওই বাটপাড়ার আবার কোম্পানি হলো কবে? তুমি আমার বাইরে বাদাইমা কবে না তো, ও আগে বাদাইমা ছিল। তুমি জানো ও এখন অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে, আর প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পায়। কি কর? ও সত্যি কইতেছি। কেমনে কি করছিস আমার একটু খুললে কত? তুমি আমার লগে তো রাগারাগি দেখাও না, আমি কেমনে কি করছি সব তোমার কাছে খুলে করতেছি, তুমি একটু মন দিয়ে শুনো। আসলে রফিক আর তার বউ আমগো বাড়িতে আইছিল, আর তখনই তার অবস্থা দেখে আমি তারে চিনতে পারতেছিলাম না। তখনই সে আমগরে কইল যে সে অনেক বড় একটা মাল্টি কি যেন একটা কোম্পানিতে চাকরি করে, আর প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পায়। সে কইল তার কোম্পানিতে 1 লাখ টাকা করে ইনভেস্ট করলে অনেক টাকা লাভ আসে, যা ইনভেস্ট করবা তার ডাবল হয়ে আসবো। বউ ডট লেগে গেছে, একটু তেল দিয়া তারপরে দিতেছি তো আম্মা তেল। চুলগুলা কি করছেন, একটু যত্ন করতে পারেন। ঘরের কাম করেই যাচ্ছি না। তাহলে আমি কি করি? আমি মনে হয় কাম করি না। ও সুমাইয়া আপু কেমন আছো? আরে আপা মনে আমার চিনতে পারে না। আর আপা আমি রফিক। রফিক মানে তুমি রফিক কা? রফিকা? হাই হাই, তোর তো একদম চিনাই যাইতেছে না। আব্বা আম্মা, ও হলো আমার বড় খালার পোলা, ওর নাম হলো রফিক। এটা হলো আমার শাশুড়ি, আর উনি আমার শ্বশুর। আসসালামু আলাইকুম। আন্টি ভালো আছেন? তা রফিক, তোর কিন্তু একদমই চিনা যাইতেছে না, অনেক বদলাই গেছিস। আচ্ছা উনি কে তোর লগে? ওনারা তো আমি চিনতে পারি নাই। আপা লজ্জার কথা তোমারে কি বলি, আসলে আমরা দুইজন পালিয়ে বিয়ে করছি। এখন কোনো জায়গায় কোনো আশ্রয় না পেয়ে মূলত তোমার কাছে আসা। তুমি তো ভালো করেই আব্বা আম্মার রাগ সম্পর্কে জানো। আব্বা আম্মার রাগ কমলে 2-1 দিনের মধ্যে চলে যাবো, নিয়ে যাবো। তুমি আবার কিছু মনে করো না, জাস্ট 2-1 দিন একটু। আচ্ছা বুঝতে পারছি, আমার একটা ভাই না একদম মাশাআল্লাহ প্রেমিক পুরুষ। কোনো সমস্যা নাই, কয়দিনই তো থাকবি, থাক। আর এই যে নতুন বউ, তুমি তো দেখি বাপের বাড়ি থেকে গহনাগাটি সব লগে করে নিয়ে আইছো। আরে আপা যে কি বলো না, এই বাপের বাড়ি থেকে নিয়ে আসবি কেন? আমি নিজেই ওরে সবকিছু কিনা দিছি। ও বাবা গো, শুনছেন আম্মা আমার ভাইয়ের কথা? তুই হইলি একটা বাদাইম্মা, তুই তোর বড় এতগুলা গহনাগাটি কিনা দিছস, আর এই কথা আমার বিশ্বাস করতে হইব, তাই না? আরে আপা তুমি কি আমার খোঁজ খবর রাখো? তোমার যে একটা খালা আছে, খালু আছে, তাদের একটা ছেলে আছে, সে কি করে না করে তাকে তুমি জানো? শোনো আপা, আমি কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, মাসে 1 লাখ টাকা বেতন। 1 লাখ? ওই যে তাহলে দেখি 1 লাখ টাকার কথা শুনে বাবা কইছে। আর অবাক হওয়ার কিছু নাই, 1 লাখ টাকা তো শুধু বেতন, সাথে কমিশনও আছে। তুই কি সত্যি বলতেছস? আপা এটা সত্যি কথা। শোনো, চাইলে তুমিও ইনভেস্ট করতে পারো, মাত্র 6 মাসে যা ইনভেস্ট করবা ডাবল। আচ্ছা আচ্ছা থাক, এই গল্প তোর কাছ থেকে পরে শুনবো না। অনেক দূর থেকে আইসস নতুন বউ নিয়া, আয় ঘর আয়, হাত মুখ দিয়া নে, খাবার দিতে। দেখছো ওর খালা তোমার অবস্থা দেখছো? 1 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ তাই তো কইলো, খালি বেতন না, উপরিও যে কমিশন নাকি, সেটা উপরিও পায়, তার চাই নাকি বেশি। আর বউটায় কত গহনা কিনতেছে দেখছেন? আচ্ছা ওই যে বৌমারে যে কইলো ইনভেস্ট করা, সেটা কি? আমি তো অত বুঝি না, মনে হয় যে টাকা খাটায় আর কি। বৌমার টাকা কই পাইব? আচ্ছা যাও গা, আইসে তার খালা তো ভাই, তারা বলবো কি করবো না। যাও একটু তা করে সেবা যত্ন করো।
আপা একটা মজার বিষয় কি জানো, টাকা আমরা ছুঁয়েও দেখি না, আমাদের সব লেনদেন হচ্ছে ডলারে। আর ডলার হইব না, আমাদের কোম্পানি তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমাদের কাজ করবো সব বিদেশি কোম্পানিগুলো লগে। একটা জিনিস কি জানো, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে কত মানুষ জি আফা কোটিপতি আছেন, টাকা মানে এই যে তোমাদের পাশের গ্রামের একটা লোক রিক্সা চালাইতো, সে কি করছে জানো, কিভাবে জানি আমাদের কোম্পানির সন্ধান পাইছে, যাইয়া কিভাবে মনে হয় জায়গাটা বিক্রি করছে নাকি, টাকা ইনভেস্ট করছে। এখন আমি আসার সময় যে এখানে আসার সময় প্রতি দেখা গাড়ির থেকে নাইমা সালাম দিছে, স্যার গাড়ি তো কিনে লেছি। মানে গাড়ি কিনবো না কিনলে আমাদের কোম্পানি তো শুধু লাভ আর লাভ। কি করছ ফেললে এত লাভ? আপা তুমি যে কি ভুলটা করছো জানো, এই যে দুলাভাই কতগুলো টাকা খরচ করে বিদেশ গেছে, কয় টাকা পাঠায় মাসে, আর যদি আমাদের কোম্পানিতে মনে করো টাকা ইনভেস্ট করতো তাহলে কি হইতো, যেমন দামি ফ্ল্যাট, গাড়ি বাড়ি, সুন্দরী নারী। সুন্দরী নারী বলতে আমি ওইটা বুঝি না, এই যে আমার সুন্দর আপুটা, এই কানের জিনিসটা কি স্বর্ণের, গলাটা কি স্বর্ণের, তাহলে কি থাকতো, আমার বুইনের কানে গলা সব জায়গায় শুধু স্বর্ণ আর স্বর্ণ থাকতো। আচ্ছা আপু তুমি আমার বিশ্বাস করো না, আমি তো তোমার ভাই, আমার প্রতি যদি তোমার আস্থা থাকে কিছু টাকা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করো, দেখবো শুধু লাভ হবে। মাত্র 6 মাস, তারপর তো ডাবল আর ডাবল, মানে তুমি হয়ে যাবে কি লাভবান, মানে লাভ আর লাভ, লাভ আর লাভ। কিন্তু আমার যে অনেক ডর লাগে। ভয় লাগবো কি লাগে, যেখানে আমি আছি সেখানে তো তোমার কোনো টেনশন থাকার দরকার না, যা টেনশন আছে সব আমার, তোমার ভাই তো নাকি। আচ্ছা ঠিক আছে, আমি তোর কোম্পানিতে 1 লাখ টাকা ইনভেস্ট করব। 1 লাখ টাকা ইনভেস্ট করবা, আর আমাদের কোম্পানি তো কোটি নিচে কতই নাই, মানে কি করবো দেখ, তাও আমাদের দেশ তো গরিব দেশ, অনেকে আছে এত টাকা ইনভেস্ট করতে পারে না, তো বাংলাদেশের সবার তো আর এত টাকাও নাই, 15 লাখ টাকা মিনিমাম মানে ইনভেস্ট করতে হয়। এখন তুমিও তো এত টাকা পারবা না, আমি জানি তুমি আমার বোন, আমার তো একটা ফ্যাসিলিটিস আছে, আমি সর্বনিম্ন তোমার জন্য 10 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারবো। 10 লাখ টাকা? আমি এত টাকা কই পাবো ভাই? আরে আপু যে কি কও, এই দুলাভাই বিদেশ থাকে না, মাসে মাসে টাকা পাঠা না, এক কাজ করো দুলাভাইয়ের বিচ্ছা দাও। কি উল্টাপাল্টা কথা কইতেছিস? তোর দুলাভাইয়ের বাচ্চা দিব মানে? আপা যে মজাও বুঝো না, আরে দুলাভাই বেচা মানে দুলাভাইয়ের কি আমি ব্যস্ত কইছি নাকি, কইছি দুলাভাইয়ের ইমেজ বেচা দাও। কি কইতেছিস? একটু খুইলা কও দেখি, তোর কথার আগামাথা আমার মাথায় ঢুকতেছে না। এই শোনো, দুলাভাই বিদেশ থাকে না, বিদেশ মানুষ লোক পাঠায় না, যারা বিদেশ যায় তারা তো লোক নেয়, কিন্তু দুলাভাই তো আবার এই সমস্ত ঝামেলার মধ্যে থাকবো না, এটা তুমি জানো আমি জানি আমরা সবাই জানি, কিন্তু এটা তো সাধারণ মানুষ জানে না, তোমার গ্রামের মানুষ জানে না, তোমার গ্রামের মানুষকে কইবা যে ভাই ভিসা দিছে তুমি লোক পাঠাইবা, 2 লাখ টাকা করে অ্যাডভান্স নাও, তাই তো হয়ে যায়। আর শোনো এইটা নিয়ে আবার টেনশন করো না, এরপরে মনে করো 6 মাস কোনো রকম ওদেরকে ঘুরাইয়া, যেমন 6 মাস পরে আমি তোমার টাকা দেবো, কত দেবো, 20 লাখ টাকা আনছো কত, 10 লাখ, এই 10 লাখ টাকা যখন ওদেরকে দিয়ে দিবো, ওরা যখন 10 লাখ টাকা লয়ে চলে যাবো, আর বাকি তোমার কাছে থাকতেছে কত, 10 লাখ। এই সুযোগ কি কেউ পালা? তুই একদম ঠিক কথা বলছিস, কিন্তু টাকা পয়সার লেনদেন এগুলো আমার খুব ভয় লাগে। আর ভাবার কি আছে, ভয় পাওয়ার কি আছে, আমি আছি না, যেখানে আমি আছি সাধারণ মানুষ টেনশন করতে পারে, একটা কোম্পানির বড় বস্তু তোমার ভাই আছে আর তুমি ভয় পাও। তুমি আমার বোন না, আমার হাতে একটা সুযোগ আছে, আমি সুযোগটা তোমারে দিছি, তুমি সুযোগটা যদি কাজে না লাগাও তাহলে তো আমার আর কিছু করার থাকবে না। না না ঠিক আছে, আমি দেখতেছি। আরে আপা এখানে দেখার কি আছে, একটা সুযোগ কি মানুষের জীবনে বারবার আসে, এই যে আমারে দেখতেছো না, এই যে আমার এই পকেটে ডলার, এই পকেটে ডলার, আমার কি আছিল, এই যে আমার বউরে সোনা দিছি গহনা দিছি, এত কিছু কই কি আছে, এখানে কাজ করি তো হয়েছে, এত টেনশন কি আছে যেখানে আমি আছি। আচ্ছা ঠিক আছে, আমি যেমনেই পারি তোর কোম্পানিতে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব। এই যে এইবার তোমার একটা সুবুদ্ধি হয়েছে, এখন যেভাবে যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি কিন্তু লাভ, বুঝলি তো, ডাবল আর ডাবল, ডাবল আর ডাবল। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই, আম্মা আবার কি লাগি। আচ্ছা ঠিক আছে। মার 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 মার, এ আবে তুই দেয় না যা, মার 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 ভাই, আরে গুলি কর। খালেক ভাই, আরে আর ভাবি সাহেব যে আপনি আমার বাড়িতে স্বপ্ন দেখতেছি না তো? না না স্বপ্ন না, আমি আসলে তোমার বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম, পরে ভাবলাম যে খালেকের লগে একটু দেখা কইরা যাই। তা তুমি এখন কি করো? কি আর করবো ভাবি, এই যে বাপের রাইখা যাও জমি জামা, এই বাড়ি ভিটা এইসব দেখতাছি, খাইতাছি ঘুরতাছি ফিরতাছি, ভালোই আছে। আরে মিয়া, এটারে কি ভালো থাকা কয়? এটারে ভালো থাকা কয় না, এটারে কয় কামলাগিরি। তোমার ভালো থাকতে হইলে তোমার ভাইয়ের মতন বিদেশ যাইতে হইব, অনেকগুলা টাকা পয়সা কামাইতে হইব,
তুমি যদি চাও আমি তো তোমার ভাইয়ের লগে কথা কইয়া ভিসার ব্যবস্থা কইরা দিতে পারি। না ভাবি, আমি সব বিদেশে যাবো না, দেশের মাটিতে আছি, ভালোই আছে। আরে মিয়ার চেয়ে তো বেশি ভালো থাকতইব, বয়স হয়েছে, বিয়া শাদী করতেইব না, বিদেশে গিয়া 4-5 বছর থাকবা, অনেকগুলা টাকা পয়সা ইনকাম কইরা একদম লাল হয়ে আসবা, এরপরে লাল একটা টুকটুকা মাইয়া দেখা তোমার লগে বিয়া করাই দিব। ঠিক আপনার মতো। আরে আমার তো বিয়া হয়ে গেছে, আর তোমার ভাই সে তো আমার অনেক ভালোবাসে, আমার মতো সুন্দরী মাইয়া দেখেই তোমারে বিয়া দিব, তুমি চিন্তা করো না। আচ্ছা ভাবি, আপনার ছোট বোন আছে না? নাই মানে? আমার তো ছোট বোনের অভাব নাই, আর আমার বোনরা আমার চেয়ে অনেক বেশি সুন্দরী, কিন্তু তার কাছে তো তোমার কথা কইতে পারো না, বুঝুই তো, তুমি তো বেকার, কোনো কাজকর্ম করো না, তাছাড়া ওগো পিছনে ডাক্তার ইঞ্জিনিয়ার ঘোরাঘুরি করে, ফেগুরি তো তারা পাত্তা দেয় না। তো তুমি যদি বিদেশ যাও, ভালো টাকা পয়সা ইনকাম করো, আমি আমার বোনগুলোর লগে তোমার কথা কইতে পারি, কারণ বিদেশি পোলাগো কাছে ডাক্তার ইঞ্জিনিয়াররা পাত্তাই পায় না। আচ্ছা, তাহলে বিদেশ যাইতে কত টাকা লাগবে? বেশি না, 6 থেকে 7 লাখ টাকার মতো লাগবে, আর 8 থেকে 9 মাস সময় লাগবে সবকিছু রেডি হইতে। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমি আইতাছি। ভাবি, ভাবি, এখানে 4 লাখ টাকা আছে, আমার অনেক কষ্টের টাকা, 2টা গরু ছিল, 3 দিন আগে বিক্রি করছি আর কি, ওই টাকাটা বাড়িতে রাখছিলাম, আর আপনিও একদম ঠিক সময় আইছেন। যাই হোক, আপনি যেহেতু কইছেন বিদেশে যাওয়ার কথা, এখন আপনার ওসিলা যদি একটু বিদেশে যায়া কাজ কাম করতে পারি তাহলে তো আমার জন্য ভালো হয়। তাছাড়া লেখাপড়া তো অনেক দূর করছি, একটা চাকরি বাকরি জুটাইতে পারি নাই, ওই যে বাপের যে রাইখা যাওয়া ক্ষেত খামারি আছে, এইগুলা কি এত দূর লেখাপড়া কইরা করার ইচ্ছা করে কোন? তো নিজের একটা লজ্জা শরমের বিষয় আছে না? তাছাড়া ভাই যেহেতু বিদেশে থাকে, আর আমিও যদি এখন বিদেশে যাই, ওইখানে 2জন মিলে ভালোই থাকবো, তাছাড়া কি কাজ করবো না করবো এটা তো আর আমাকে দেশের মানুষ দেখবো না, একটা মান সম্মান থাকবো, তারপরেও ওইখান থেকে আইসা না হয় ওই আপনার কথা মতো একটা ভালো মাইয়া দেখে বিয়ে করে নেব। ভাবি, তাহলে টাকাটা। ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে রাখছি তোমার ভাইয়ের লগে কথা কইয়া সবচাইতে ভালো ভিসাটা কমু তোমারে দিতে, ঠিক আছে? ঠিক আছে ভাবি, তুমি এই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি যাই। আচ্ছা ভাবি, যান তাহলে, আর ওই বাকি টাকাটা আপনার ভিসা হওয়ার পরে আমি দিয়ে দিব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, তাহলে আমি গেলাম। আল্লাহ, এই ভাবির ওসিলা যেন আমার একটা গতি লাগে। মা, এখানে 1.5 লাখ টাকা আছে, রাত্রে অথবা কালকে আমি তোমারে আরো 50,000 টাকা দিতেছি। চাচা, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, এই টাকা আমি লাভে আসলে আপনারে 7 মাস করে দিয়ে দিব। ঠিক আছে মা, তুমি যা কইছো আমি তা মাইনে নিছি, তুমি একটু চেষ্টা করবা যে আমার টাকাটা কিভাবে টাইম টু টাইম আমার কাছে দিতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও, ভালো থাকো মা। আমার এত লাভের দরকার নেই, তুই আমার আসল টাকাটা, তুই শুধু আমার টাকাটা ফেরত এনে দিবি। তুই এখন আমার সামনে রফিককে ফোন দিবি, ফোন দে, ফোন দে। আচ্ছা, আপনি একটু শান্ত হন, আমি আপনার সামনে ফোন দিতেছি। দাঁড়াও। আচ্ছা শোনো, রফিকের নাম্বারটা না ব্যস্ত কইতাছে, ও মনে হয় ব্যস্ত আছে, আমি একটু পর আবার ফোন দেব। তুই একটু পরে ফোন দিবি নাকি কখন ফোন দিবি এটা তোর ব্যাপার, এটা আমার দেখার সময় নেই। আমার টাকা ফেরত চাই, টাকা নিয়ে তারপর আমার সামনে আসবি, টাকা ছাড়া যাতে আমি তোর আমার সামনে না দেখি, কথাটা যাতে মনে থাকে। রফিক যখন ফোন ধরতেছে না, খালুর একটা ফোন দি।
হ্যালো খালু, আমি সুমাইয়া কইতেছিলাম, কেমন আছেন? আরে মা, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো থাকি কেমনে খালু? রফিকরে যে ফোন দিতেছি ওর মোবাইলে তো ফোন ঢুকতেছে না। রফিকের কোম্পানির মধ্যে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করছিলাম, কিন্তু ও তো আমার ফোনটাই রিসিভ করতেছে না। ওর ফোনের মধ্যে আমার ফোনই ঢুকতেছে না, কিন্তু ও তো ওই হারামজাদার নাম আর মুখে নিও না। ও আমার মান ইজ্জত সব ডুবাইয়া বিদেশে গেছে গা। এই গ্রামের মানুষের কাছ থেকে প্রায় 15 লাখ টাকা নিয়ে ভাগছে। সেই জ্বালাতেই তো আমি আর বাঁচি না। এখন আবার ছুটছো তুমি, তাই না? আর তুমি যে তার 10 লাখ টাকা দিছো, আমারে কইছো তুমি কিছু লোভে পয়রা টাকা দিছো। এখন তুমি বলছো কি করবা, আমি কিছু জানি না। আর আমারে ফোন দিবা না, বইলা দিলাম। ফোন রাখো। খালু 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 এই আনিস মিয়া, দাঁড়াও দাঁড়াও। 2 মাস হয়ে গেল, আমার পাওনা টাকা কই? কাকা একটু সমস্যার ভিতরে আছি, তো আর কয়টা দিন ধৈর্য ধরেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আনিস মিয়া, তোমার এই বাটপারি কথা ছাড়ো। টাকা দেওয়ার টাইম হয় নাই মানে? টাকা দেওয়ার টাইম পার হয়ে গেছে। ভালোভাবে আমি কইতেছি, সামনে সর্বোচ্চ 15 দিন টাইম আমি তোমার দিলাম। 15 দিনের ভিতরে যদি আমার পাওনা টাকা আমি বুঝা না পাই, তোমাকে 2 বাপ পুত্রের রাস্তায় ধইরা গাছ লাগে বানমু। নিচের থেকে উপর পর্যন্ত পিটামো, হাসপাতালে যাওয়ার সময় পাইবেন না। আনিস মিয়া কইলাম। কাকা আমারে নিয়ে কথা কইতাছেন কম, আমার বাপের নিয়ে কোনো কথা কইবেন না, তাহলে কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাইব। এ দালালের বাচ্চা দালাল, চুপ কর। ঠিক মতো টাইমে টাকা দিতে পারছ, আমার বড় বড় কথা কর। দালালের বাচ্চা দালাল, মানুষের টাকা মাইরে দিয়া এখন আবার ঠাকুর ধাইতেছো। ভালোই ভালো কইলাম, টাকা না পাইলে কিন্তু জেলের ভাত খাওয়াই ছাইরে দেবো। জেলের ভাত খাওয়াবি তোরে আজকে আমি। থাম তো বাবা, থাম। এই যাবি নাই, যা তোমার টাকা দিতে চাইছি আমরা দিয়া দিব, হয়ে গেল। যাও চাচা, আজকে খালি আপনার কথা আমি ফিরে গেলাম। আর একদিন যখন সামনে পামু, টাকা ছাড়া আমি যাবো না। আমি কিন্তু বাইন দেই টাকা নেবো চাচা। কইলাম তো টাকা দিব, যা তো, যাও 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 যাও। ঠিক আছে, আমি যাইতেছি, কথাটা যেন মনে থাকে। আব্বা তুমি ওর চাইতে দিলা কেন? তোমার সম্পর্কে উল্টা পাল্টা কথা কইতাছ, ওর তো আমি মাইরে এখন হাত পা ভেঙে ফেলাইতাম। মাথা গরম করলে তো হবো না, দোষ তো আমার করেই। আমরা মানুষের টাকা নিচ্ছি, মানুষের 2-1 কথা তো শুনতেই হবো। মাথা গরম করছি। চল চল যাই আপনার যাই। এই কি সমস্যা? এনে দাঁড়া দাঁড়া কান্দাছিস কে? আরে আরে কি লেগে কান্দাছিস কবি তো, না কইলে বুঝমু কেমনে? ক কি হইছে? আমি জানি তুমি আমার কোনোদিনও মাফ করতে পারবে না। আমি যে আমার খালতু বেড়ে টাকা দিছিলাম, সে সব টাকা নিয়ে বিদেশ চলে গেছে। এখন আমি কি করবো? এখন তুমি কি করবা? তোর এসব নেকা কান্না দেখার আমার সময় নেই। তুই কেমনে কই থেকে টাকা না দিবি সেটা তুই জানিস, আর নাইলে আমি তোর তালাক দিব। এসব তুমি কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই চিল্লাচিল্লি করতেছ কেন দুজন? আর বৌমা কাঁদতেছে কেন? কি হয়েছে? তোমার বৌমাকে কান্দাছে, বৌমারে ছিল। বৌমা কি হয়েছে কত? আম্মা, আপনারা আমার মাফ করে দেন। আমি আমার খালাতো ভাইরে বিশ্বাস কইরা তারা টাকা দিছিলাম, সে সব টাকা নিয়ে আব্বা বিদেশ চলে গেছে। কি কও বৌমা, তুমি এতগুলো টাকা কেমনে তারে দিলা? কেন দিছ? এখন টাকা নিয়ে চলে গেছে, তাই তো তুমি বিভিন্ন জনের কাছে টাকা নিয়ে নিছ। এখন এই টাকা আমরা শোধ করবো কেমনে? তুমি তো চরম অন্যায় করে ফেলেছো। বাড়ির উপরে থানা পুলিশ করে হাত করা দিব। এর জন্যই তো কইছি আমার টাকা যেইভাবে কাইনা দাও লাগবে, নাইলে ওর তালাক। আম্মা, আম্মা ও এসব কি কইতেছে? আমি টাকা কই পাবো? আব্বা, তুমি চিন্তা করো না বৌমা, চুপ করো, থামো, শান্ত হও। দেখো দেখো না, যাও ঘরে নিয়ে যাও। আরে পোলা পাইন্ডে শিখাই দিছি, আনিস দেখলেই যেন বাট পার সিটার কয়, বুঝছো? এই দাঁড়া, তুই কি শুরু করছিস? হ্যাঁ, তুই আমার কাছে টাকা পাস সেটা ঠিক আছে, তুই এসব ছোট ছোট বাচ্চা করে শিখাই দিতেছিস আমার বাটপার কইতে, চিটার কইতে। হ্যাঁ, তোর কত বড় সাহস? তো কলারটা ছাড় কইতেছে না ছাড়ুন না। এই বাটপার কইতে ছাড়।
তোর এত বড় সাহস, তুই আমার কর ধরছস? এই যখন বাটপারি করে মানুষের কাছ থেকে টাকা নিছস তখন লজ্জা লাগে নাই তোর? আজকে তো পোলা পাইনে কইছে, কালকে তোরে মনে করছে যুবকেরা কইব, তারপরে মহিলারা কইব, তারপরে আস্তে আস্তে বয়স্ক লোকেরা পর্যন্ত কইব। আর তারপরে যদি না হয় না, প্রয়োজন আমি মাইক ভাড়া কইরা প্রত্যেকটা গ্রামে গ্রামে কয়ে বেড়াবো আমি তো একটা বাটপার, একটা সিটার, একটা দালাল। তোর কিন্তু সাহস অনেক বাইরে যাইতেছে, সাহস আজকে আমি খনন করব। তোরা না জানে মাইরা ফেলাইতাম, খালি মারলাম না কিসের জন্য জানো? কারণ তোর কাছে আমি টাকা পাই, একটা সপ্তাহের মধ্যে আমার টাকা দিবে। আর টাকা যদি দিতে না পারো ঠ্যাং ভাইঙ্গা একদম ভিক্ষার থালা হাতে ধরাই দেবো। কথাটা মনে রাখ, একদম ঠিক কথা। চল আল্লাহ গো আল্লাহ, তোমার এই অবস্থা কে করছে? কে তোমার গায়ে হাত তুলছে? এই চুপ! তুই আমার লগে কোনো কথা বলবি না। আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি। তোর কারণে আজকে মানুষ আমার গায়ে হাত তুলছে। তোর কারণে গ্রামে আমার সব মান সম্মান শেষ হয়ে গেছে। তোর কারণে আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, আমার মান সম্মান সব তুই নষ্ট করে দিছস। আর আমি যে কি যন্ত্রণায় আছি সেটা আমি ছাড়া আর কেউ বুঝবো না। কি রে বাবা, রাগারাগি করতেছিস কেন? কি হয়েছে? বাবা, তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে? তুই মারছে তোরে? খালেক এক সপ্তাহের ভিতরে টাকা ফেরত চাইছে। এক সপ্তাহের মধ্যে টাকা চাইছে তো ভালো কথা, তো গায়ে হাত দিব কেন? ও খুব বেশি বার বাড়ছে, ওরে আমি নিজে হাতে শাস্তি দিব। কেন? খালেকের কি দোষ এই জায়গায়? খালেক যা করতেছে সব ঠিকই আছে, দোষ তুই কাল নাকি? এই কাল নাকি তুই এখনো আমার বাড়ির ভিতরে কি করছ? তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বৌমার উপর রাগ ঝাড়ছিস, তার উপর রাগ ঝাড়লে কি সমস্যার সমাধান হয়ে যাবো? বৌমা না হয় একটা ভুলই করছে, সে তো আর খুন খারাপই করে নাই। কেন? এটা খুন খারাপি থেকে কম কিসের? তুই শান্ত হ, এসব কথা কোস না, আমি দেখতেছি। যদি ওরা কয়টা দিন ধৈর্য না ধরে, দরকার হলে আমি জমি বিক্রি করে হইলেও সবার ঋণ শোধ করে দেব। কি কইলা? জমি জমা বেচা দিবা? আমি হিসাব করে দেখছি, শুধু জমি জমা কেন, এই বাড়ি ঘর যা কিছু আছে না তোমার, সবকিছু যদি বিক্রি করো এই টাকার ঋণ তুমি শোধ করতে পারবে না। বাপে, বিপদের সময় যার কেউ থাকে না, তখন আল্লাহ থাকে। আল্লাহ আছে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব রে বাপ, চিন্তা করিস না। কি উল্টা পাল্টা কথা কইতেছিস? রাগ করস কেন? শোন, আমার তো এই গ্রামে বাড়ি, আমি টাকা না দিয়ে কই যাবো? তুই আমার এক কাজ কর, আর তুই তো আমার সময় দিয়ে আমি তো টাকা দিয়ে দিব। তোর এসব মিষ্টি কথা না, চিরা ভিজবো না। এসব চিরা ভিজাই আর কোনো লাভ নাই। তোরে আমি অনেক সহ্য করছি, তুই তো একটা দালাল, এটা তো তোর আগেই কইছি। অনেক সহ্য করছি না তোরে? তোর যেটা কইছি এইটাই ফাইনাল। আগামী কালকের মধ্যে আমার 4 লাখ টাকা লাগবে। এই 4 লাখ টাকা যদি দিতে না পারোস, তাহলে কিন্তু আগামী শুক্রবার আমি সালিশ ডাকমু কইয়া দিলাম। কান খুলে শুনে রাখছিস কথাটা নাকি আরেকবার কমু? আগামী কালকের মধ্যে আমার টাকা লাগবে, নাইলে সালিশ ডাকমু। আমি এখন কি করব? একদিনের ভিতরে 4 লক্ষ টাকা আমি কেমনে জোগাড় করব? খালেক যদি সত্যি সত্যি বিচার বসায়, তাহলে তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বিদেশে গিয়েও শান্তি পাই নাই, দেশে আইসাও শান্তি পাইতেছি না। আনিস, এইসব কি শুনতেছি তোমার নামে? চেয়ারম্যান সাহেব, আমার বউ একটা ভুল করে ফেলাইছে। মানে একটা ফটকা কোম্পানিতে এই টাকাগুলো ইনভেস্ট করছিল, ও ধরা খেয়ে গেছে। ওই লোকগুলো সব পালাই গেছে, তো এর জন্য সমস্যা নাই। আমি 2 মাসের ভিতরে টাকা ফেরত দিয়ে দিব, আমার একটু সময় দেন। চেয়ারম্যান সাহেব, তার কোনো টাইম দিবেন না। যতবার তারে ধরা হয়েছে টাকার জন্য, প্রত্যেকবার টাইম নিয়েছে। একবার 2 মাস করে টাইম নিয়ে 4 বারে 8 মাস টাইম নিয়েছে, এখন মধ্যে টাকা পরিশোধ করে নাই। আপনি চেয়ারম্যান সাহেব টাইম দিবেন না তারে। চাচা, সহ্য যেহেতু করছেন, আর একটু সহ্য করেন, আর কয়েকটা দিনের ভিতরে আমি টাকাটা দিয়ে দিব। ওই মিয়া, আর কি সবর করবো? হ্যাঁ, গত 8টা মাস ধরে তুই টাকা দিবি দিবি করে টাকা দিতে আসিস না, আর কত সবর করবো এখানে? তুই যদি প্রত্যেক মাসে টাকা দিতে কিছু কিছু করে না, তারপরও টাকাটা শোধ হয়ে যেত মনে হয়। বউরে দিয়া ঠিকই তো ধানাই পানাই করছো, আর এখন কি এখানে কি গান গাওয়া শুরু করছিস তুই? খালেক, সাবধানে কথা কবি। আমার বউরে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কবি না, তাহলে কিন্তু এখন জিব্বা টান দিয়ে ধরে ছিঁড়ে ফেলাম। আরে ভাই, শুনছেন? এরাই কোস চোরের মায়ের বড় গলা। আরে আমার কাছ থেকে যখন টাকা নিছিল তখন কত মিষ্টি মিষ্টি কথা কইছে, কত কথাই না কইছে আমার বিদেশে পাঠাইবো, এর ছোট বোনের লেগে আমার বিয়ে দিব। আহারে কি কথা! এই জন্য দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে নাই। আরে ভুলটা তো আমি ওই জায়গাতেই করছি, তোরে আমি আর একটা মিনিটও সময় দিতে পারবো না।
আজকে এই মুহূর্তে তুই আমার টাকা দিবি, আর টাকা যদি দিতে না পারো তাহলে কিন্তু জুতার মালা গলায় পরাইয়া গাছের লোকে বাইন্দা পিটা মতো কয়ে দিবি। এই খালেক চুপ থাক। বিচার কি তুই করবি না আমি করবো? আপনি করবেন স্যার। সালিশ আপনিই করবেন, আর এমন শক্ত বিচার করবেন যাতে গ্রামের কোনো মানুষের কাছ থেকে বাটপারি করে টাকা না নিতে পারে। আনিস, তুমি টাকা নিছো এটা তো ঠিক, সেটা বিদেশে যাওয়ার নাম করে হোক আর যেভাবে হোক টাকা তুমি নিছো, টাকা ফেরতও দাও নাই, এটা তো কোনো মিথ্যা না, নাকি বলো? জি চেয়ারম্যান সাহেব, নিছি। তার মানে আনিস তার বউরে দিয়ে প্রতারণা করছে এবং সে টাকাও ফেরত দেয় নাই। আনিসের টাকা তো ফেরত দিতেই হবে, আর আনিস টাকা ফেরত দেওয়ার জন্য আনিসকে আগামী 4 মাস সময় দেওয়া হলো। আনিস যে সাধারণ জনগণের সঙ্গে যে প্রতারণা করছে, তাদের বিশ্বাস ভঙ্গ করছে, এই জন্য আনিসের মুখে চুনকালি মাইকা ওর গলায় জুতার মালা দিয়া সারা গ্রাম ঘুরাই নিয়ে আসো। কালিশি এখানেই শেষ। চেয়ারম্যান সাহেব, আপনি আমার এত বড় শাস্তি কেন দিতেছেন? আমি তো কইছি আমি সবার টাকা ফেরত দিয়ে দেবো, তারপর কেন এত বড় শাস্তি আমার দিতেছেন? আপনি কেন এত বড় শাস্তি দিতেছেন? চাচা, আমার অপরাধ কি? আনিস, পা ছাড়ো, সালিশি শেষ। চেয়ারম্যান সাহেব, চাচা আমার কথা শুনে না। চাচা, এই চাচা কি শুনবো? টাকা বাবু টাকা আজকে দিনে বেশি তোর খবর আছে, টাকা কি আমি একা পাবো? মোর টাকা দাও। এই তোরে আমি কইছিলাম না পুরো গ্রাম হাইকিং করে রাখো, আজকে সুযোগ পাইছে একদম গলা। এই জুতার মালা নিয়ে তাড়াতাড়ি যা। আগে জোতার মালা দিয়ে গ্রাম ঘুরাবো, টাকা তো দিবি। টাকা তো দিবি।